মহিলারা খুশি হয়ে গেছে। কিন্তু আমাদের জীবন এমন জীবন, স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান বলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্বামী তার স্ত্রীকে জবান দিয়ে সালাম দেবে আর যে স্ত্রী সালামের উত্তর দিবে, উভয়ের জবান দিয়ে কখনোই একে অপরকে অশ্লীল গালিগালাজ করতে পারবে না, সেই গালি আসবেই না। আজকে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রাসূলের 4টি রোমান্টিক সুন্নাত আছে, আমল করা লাগবে। এই 4টি সুন্নাত যদি আপনারা আমল করতে পারেন, আমি লিখে দেব, গ্যারান্টি দেব, মৃত্যু পর্যন্ত আপনাদের কোনোদিন তালাকের মতো ঘটনা ঘটবে না। 4টি সুন্নাত আমল করা লাগবে স্বামী স্ত্রী উভয়কে। কি বলেন? 4টি সুন্নাত কি কি শুনবেন তো ইনশাআল্লাহ। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনি যদি সুখী হতে চান, কয়টা সুন্নাত? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। কবুল করুন, জোরে বলুন আমিন। আমি যদি এখনই সুন্নাতগুলো আলোচনা শুরু করি এলোমেলো হয়ে যাবে, সামনে একটু যাইতে দেন, শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বাজার ডাক করতেছে? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। স্ত্রীকে সালাম দেবেন, এই ওয়াজ এক জায়গায় করলাম, যুবক থেকে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, এটা দোয়া করার টাইম। স্ত্রীকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আর এদিকে 3টা বাচ্চার বাবা হয়ে যায়, শরম লাগে না। আসলে এটা শরম না, এটা হলো শয়তানি। শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নয়, সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন যখন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে প্রবেশ করা লাগবে। এক মুসলমান আরেক মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে বাড়িতে প্রবেশ করা লাগবে। আপনি বাদশা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছেন, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা বোন কি করতেছে এক নজরে সব দেখা শেষ, সিসি ক্যামেরা। কথা বলেন না, এটা আমলের কথা। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিতে হবে, সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকতে হবে। এই সালাম দেওয়া, অনুমতি নেওয়া, এর মধ্যেই মহিলারা থাকলে তারা পর্দার আড়ালে চলে যাবে। আপনি যার সাথে দেখা করতে গেছেন তার সাথে কথা বলবেন, কিন্তু আপনি সালাম না দিয়ে কেমনে একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করেন? একবার সালাম দিলেন, জবাব নাই। 2বার সালাম দিলেন, জবাব নাই। 3বার সালাম দিলেন, জবাব নাই। 4র্থবার সালাম দেওয়ার আগে ওই জায়গায় ত্যাগ করেন। আপনার টাকারই দরকার নাই, কারণ এই বাড়ির মানুষ নাই তো। আর না হলে এখন তো জামানা মোবাইল করেন, কিন্তু এখনকার মা বোনের আবার ডিজিটাল মা বোন, বুঝেন নাই? কোন বাইরের অপরিচিত পুরুষও যদি বাড়ি যায়, বলে ভাই বাদশা বাড়িতে আছেন, বাদশার বউ বাড়ির গেট খুলে বলে, কি আপনি কোথা থেকে এসেছেন, কি বলতে চান? আমি বাদশার বউ, আসেন ভিতরে বসেন, চেয়ার দেই, একটু চা খেয়ে যান, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। কি বলেন? এরকম জামানা আসছে না? গাজীপুরের মহিলারা এমনটা করে না, এটা আমি আমার গাইবান্ধার কথা বলতেছি। বলেন তো, একটা অপরিচিত পুরুষ যদি বাড়ির দরজা আসে, ওই বাড়ির মহিলা তার সাথে সাক্ষাৎ করা জায়েজ আছে? কোন হুজুর কইছে? ঠিকানা দেন। জায়েজ আছে? এজন্য মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা সাবধান। অপরিচিত পুরুষ যদি বাড়ির দরজা আসে, গেট খোলা তো দূরের কথা, চায়ের তাওয়ার দেওয়া তো দূরের কথা, ভিতর থেকে আওয়াজ দেন, বাসা বাড়িতে নাই, খুঁজে নেন। এমন কর্কশ ভাষায় আওয়াজ দেবেন যাতে ওই লোক বলে যে আমি দরকার হয় শয়তানের দরজায় যাবো, তোদের দরজায় আসবো না। এই মহিলা না গাই, এমন ভাবে আওয়াজ দিবেন যাতে আপনার আওয়াজ শুনে সে বোঝে যে এই মহিলা খুব কড়া ভাষার একটা মহিলা, আর নরম আসে বসে। আল্লাহ যেমন মা বোনদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। না করে আজকে নরম সুরের কারণে দেশটা ডুবে গেল। সামনের দিকে যায় ভাইরা আমার, রাগ করবেন না, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা আপনারা কি মনে করতেছেন? মা জামানার অবস্থা কিন্তু খুব একটা ভালো না, সব দোষ খালি ছেলেদের হয়, নারীদের কোনো দোষ নাই। কি বলেন? দোষ আছে না নাই?
সামনে যাবো, যেহেতু মাহফিলে কিছু যুবক আসছে, একটু হালকা সাইজ করা দরকার আছে না? যুবকেরা ঠিক, পুরো সমাজ ঠিক। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কইয়া পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলেন, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এমনও মুসলমান সমাজে আছে না নাই? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবীজি যেই পথে হেঁটে যেতেন সুগন্ধি ছড়াইতো, নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বলেন। নবীজি ওযু করলে নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি বের হইতো। আর নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে তারা ব্যবহার করতেন। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আসমানি